আসসালামু আলাইকুম। এখানে আমি আপনাদের কিছু গুড নিউজ দিতে আসলাম। খুবই গুরুত্বপূর্ণ কথা, সবাই একটু মনোযোগ দিয়ে নেবেন। আমাদের এই বিদ্যুৎ কেন্দ্রগুলা নিয়ে আর কি কথাগুলা বলছিলাম। তো আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলা মানে এগুলা অচল বললেই চলে, এগুলার কোনো মূল্যায়ন আসলেই নাই। এই বিদ্যুৎ কেন্দ্রগুলো বাংলাদেশ কোনো কাজে আসতেছে, কোনো জনগণের কাজে আসতেছে? যদি জনগণের কাজে আসতো, বিদ্যুতের আর সমস্যা থাকতো না। আর সরকারের সবচেয়ে ইনকাম সোর্স কি আছে আপনারা কি জানেন? ওরা কি জনগণের টাকা বেতন পায় কি ওদের কি চলে? আপনারা কি মনে করেন? ওদের বড় বড় খাতগুলোর কথা একটু বলি, যে কোথায় থেকে এই ইনকামগুলা আসে। ও এগুলা জনগণের কোনো কাজে ওরা ব্যয় করে না, ওদের নিজের স্বার্থর জন্য এগুলা ব্যয় করা হয়। আচ্ছা, এই টাকাগুলো কই যায়? আমি বলি, প্রত্যেক মাসে আমরা সবাই কারেন্ট বিল দিই নাকি? তো 64 জেলার ভিতরে কি কোনো ঘর থেকে কারেন্ট বিল দেয় না? আচ্ছা ধরেন 64 জেলার ভিতরে 64টা ঘরই ধরলাম আমি। তো 64 জেলার ভিতরে ঘর যদি থাকে, প্রত্যেকটা জেলায় 2 লাখ করে ধরলাম আমি। এটা অনুমানিক, মানে আপনাদের মানে বোঝানোর জন্য, আপনাদের বোঝানোর জন্য। তাহলে 64 জেলার ভিতরে 2 লাখ করে ধরলেও এটার যোগ করেন কত হয়। আচ্ছা, 1 নাম্বার গেল। পল্লী বিদ্যুৎ অফিসে কয়জন কর্মকর্তা থাকে? 20 জন, 30 জন? এক একটা পল্লী বিদ্যুৎ কি 50 জন থাকে? 50 জন কিন্তু থাকে না। সর্বোচ্চ 10 থেকে 15 জন। আপনারা পল্লী বিদ্যুৎ অফিসগুলো একটু খোঁজ নিয়ে একটু দেখেন কয়জন থাকে। তো 64 জেলায় যদি অনুমানিক ধরেন 10 জনাই ধরলাম আমি, তো এদের যদি 10,000 টাকা করে যদি দেওয়া হয়, 10,000 ধরছি আমি, তাহলে 10 জন আর হচ্ছিল কত টাকা আসে? 1 লাখ। বাকি থাকে কত? আরও 1 লাখ নাকি? বাকি টাকাগুলো কোথায় যায়? কার পকেটে যায়? কোন ব্যাংকে ঢোকে? আপনারা কি জানেন এগুলো বিষয় নিয়ে? কারো কি আইডিয়া আছে এই টাকাগুলো কই যায়? কারো কি উপকারে লাগে জনগণের? আমার এটা বলেন। কারো উপকারে লাগে না। এগুলো সম্পূর্ণ টাকা কোথায় যায়? গাতায় চলে যায়, পেট গাথাও। আবার উল্টাপাল্টা ভাবেন না, নেগেটিভ সাইডে নিয়েন না আবার। আর 2 নাম্বার, তেলের কথা বাদই দিলাম, বাংলাদেশের তেলের কথা বাদই দিলাম। বাংলাদেশি কোনো কি দেশের কোনো গুপ্ত কি নাই? দেশের গুপ্ত তো একটু হলেও আছে। তাহলে দেশের গুপ্ত এই টাকাগুলো কোথায় যায়? গুপ্তটা
আমার কি বলে দিতে হবে? গুপ্তটা হচ্ছিল গ্যাস। তো বাংলাদেশে গ্যাসের এটা কি কোনো সরকার কি আপনাদের কি কোনোভাবে কি টাকা পয়সা দেয়? মানে 2,000 টাকা দিয়েই সব সমস্যার সমাধান? 2,000 টাকার বদলে আপনাদের পকেট থেকে হলো 4,000 টাকা নিয়ে যাইতেছে। যাকে এটার কথাও বাদ দিলাম, ভিডিওটা বড় করতেছে না, কিন্তু কথা বললে তো আর শেষ করতে মনে চায় না, মানে একটার পর একটা আসেই। তো বিষয়টা আপনাদের বাংলাদেশে যে গ্যাস উৎপাদন যেগুলো হয়, এই টাকাগুলো কোথায় যায়? প্রত্যেকটা বোতল 1,700-1,800 টাকা করে। আবার বড় বোতলগুলো 5,000, 7,000, 10,000, 20,000 টাকা পর্যন্ত বোতল আছে। আবার প্রত্যেক দিন সিএনজি, ওরাও তো গ্যাসেই চালায়। প্রাইভেট কার, ওরাও তো গ্যাসে চালায়। তো কম বেশি গ্যাস দিয়ে বহুত জায়গায়, আবারও অনেক ফ্যাক্টরি, কল ফ্যাক্টরিগুলো আছে, টিকটিকিও বলে, টিকটিক, এগুলাও কিন্তু গ্যাসেই চলে। অনেক বাসা বাড়িতেও কিন্তু সরকারিভাবে গ্যাস আছে, ওখান থেকেও কিন্তু টাকা ওঠানো হয়। তাহলে এই টাকাগুলো কোথায় যায় ভাই? আমার মাথায় ধরে না। যদি আপনাদের মাথায় ধরে, তাহলে একটু কথাগুলো একটু সবাই একটু শুনে কথাগুলো একটু ধরবেন। হ্যাঁ, এটা কিন্তু অ্যাটম বোমার থেকেও কিন্তু ফাইট আউট। দেখি বাংলাদেশ ব্যাংকে চলে যায়। আমার বাংলাদেশ এত গরিব থাকবে কেন? এর কারণেই তো বাংলাদেশে গরিব তো থাকবেই। মার্ডার, যে এগুলার বিষয় নিয়ে কথাবার্তা বলবে, সে উধাও, সে গায়েব। আবারও সেই বাংলাদেশ কিন্তু হচ্ছে। আমি জানি না আমারে কখন কোন সময় গায়েব করে কি, এটা তো আর বলা যায় না। আর এভাবে কিন্তু অনেক জায়গা আছে, মানে আমাদের দেশ উন্নয়নের দিক দিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর দেখা যায় কি, একটা ব্রিজ করতে যদি এই 50,000 টাকা লাগে, সে জায়গায় ওরা 5 লাখ টাকা বাজেট করতেছে। বুঝছেন নাকি বোঝেন নাই আপনারা? যাক, ভিডিওটা বড় করতেছে না, আজকে সমাপ্ত দিই এখানেই। যতটুক মেসেজ দেওয়ানোর দরকার ছিল, আরও এরকম বহুত আছে। আপনারা যদি এটা নিয়ে যদি কিছু করতে পারেন তাহলে করেন, আর না করতে পারলে বাদ দেন। ওদের মতন দেশ চালাইতে দেন। আপনাদের এগুলোর ভিতরে আর মাথা কোনো ঘামানোর আমি প্রয়োজন মনে করি না। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।